একঘেয়েমি গাঢ় গ্রেভি আর ডাল খেতে ভালো না লাগলে তৈরি করুন ফুলকপি আলুর পাতলা ঝোল রেসিপি। খেতে যেমনি সুস্বাদু হবে, রান্না করাটা একদমই সহজ আর ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করতে পারবেন। এমনিতে ফুলকপি সারা বছরই পাওয়া যায়, কিন্তু স্বাদ খুব একটা বেশি হয় না। শীতের শুরুতেই শীতের ফুলকপি আর আলু দিয়ে পাতলা ঝোল শুকনো ভাতের সঙ্গে খেয়ে দেখুন, দারুণ সুস্বাদু লাগবে। কি কি উপকরণ দিয়ে তৈরি করেছি ভিডিও স্কিপ না করে পুরোটা দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। ফুলকপি আর আলুর ঝোল তৈরি করার জন্য ফুলকপিকে ঠুমে কেটে নিয়ে বেশ জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। ফুলকপিটা বড় সাইজের ছিল, মাঝখানে শির আর পাতাকে আলাদা করে দিয়েছি। শীতের ফুলকপি তো সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না, তাই ফুলের সাইজগুলো একটু বড়ই রেখেছি। আপনি এর থেকে ছোট সাইজেও কেটে নিতে পারেন। ফুলকপিতে দেওয়ার জন্য দুটো বড় সাইজের আলুকে ঠুমে কেটে নিয়েছি। আপনি এর থেকে বড় বা এর থেকে ছোটও কেটে নিতে পারেন, আর আলুর পরিমাণটা এর থেকে বেশিও দিতে পারেন। নিয়েছি 3টে মিডিয়াম সাইজের স্লাইসে কেটে নেওয়া পেঁয়াজ। যে কোনো তরকারিতে শুকনো লঙ্কা থেকে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়ে দেখুন, ফ্লেভারটা খুবই ভালো হয়। তাই কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি নিয়েছি। ঝাল আপনি নিজের স্বাদ মতো দেবেন। ফ্রাই প্যানকে মিডিয়াম ফ্লেমে গরম করে দেব 1 টিস্পুন সাদা তেল। ফ্রাই প্যানে চারিদিকে তেলকে ছড়িয়ে দিয়ে দেব কেটে নেওয়া ফুলকপি। নেড়ে চেড়ে ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ ফুলকপির কাঁচা গন্ধ না চলে যায়, আর কাঁচা গন্ধ চলে গেলেই হালকা মতো ভাজা হয়ে যাবে। লো মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে 5 মিনিট মতো ভেজে নিয়েছি। দেখুন হালকা লালচে হওয়া পর্যন্ত ভাজা হয়ে গেছে। ফ্রাই প্যানকে ওভেনের উপর থেকে নামিয়ে চাপাবো অন্য কড়াই। কড়াইটা গরম হলেই দেব 2 টেবিল স্পুন সাদা তেল। তেল গরম হলেই দিতে হবে একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, হাফ টিস্পুন মতো পাঁচফোড়ন। আপনি এখানে জিরার ফোড়নও দিতে পারেন। পাঁচফোড়ন দিতে গেলে ফুলকপিতে স্বাদ খুবই ভালো হয়। মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে 1 মিনিট মতো ভাজলেই লালচে হওয়া পর্যন্ত ভাজা হয়ে যাবে। দেব স্লাইসে কেটে নেওয়া পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজের পরিমাণটা আপনি এর থেকে বেশিও দিতে পারেন। ভালো করে তেলের সাথে মিশিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকে তাড়াতাড়ি সফট করার জন্য দেব স্বাদ মতো নুন। নুনের পরিমাণটা আমি 1 টিস্পুন দিলাম। যে কোনো জিনিসকে নুন দিয়ে ভাজতে গেলে খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। ফ্লেমকে একদমই লোতে করে পেঁয়াজকে এইভাবে ভাজার জন্য রেখে দেব। অন্যদিকে বের করে নিব মশলা। নেব 1 টিস্পুন ধনে পাউডার, হাফ টিস্পুন জিরা পাউডার, 1/4 টিস্পুন থেকেও কম লঙ্কা পাউডার, 1 টিস্পুন কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কা পাউডার, 1 টিস্পুন হলুদ পাউডার। 2 টেবিল স্পুন জল দিয়ে মশলাকে ভিজিয়ে রাখবো। শুকনো মশলা ব্যবহার করলে এইভাবে ভিজিয়ে নিয়ে ব্যবহার করুন, বাটা মশলার মতো স্বাদ লাগবে। অন্যদিকে পেঁয়াজটাও সফট হয়ে এসছে। একে পুরোপুরি সফট হওয়া পর্যন্ত এখন ভাজবো না। দেব কেটে নেওয়া আলু। পেঁয়াজের সাথে আলুকে ভাজতে গেলে পেঁয়াজটাও সফট হয়ে যাবে আর আলুও কিছুক্ষণ ভাজা হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে ভাজলেই পেঁয়াজটা সফট হয়ে গেছে। দেব 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। আলু আর পেঁয়াজের সাথে মিশিয়ে 1 মিনিট মতো ভাজলেই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। দেব ভিজিয়ে নেওয়া মশলা। মিশিয়ে নিয়ে এই মশলাকেও 2 থেকে 3 মিনিট কষাবো, যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এই মশলাকে পুরোপুরি এখন কষাবো না। মশলা থেকে অল্প পরিমাণে তেল আলাদা হতে লাগলেই দেব ভেজে নেওয়া ফুলকপি। মশলার সাথে ফুলকপিকে কষাবো, তাই মশলাকে পুরোপুরি আগে কষাইনি। এইভাবে ফুলকপিকে রান্না করতে গেলে স্বাদটা খুবই ভালো হয়, আর ফুলকপির ভেতর পর্যন্ত মশলা, নুন আর তেলের ফ্লেভারটা খুব ভালোভাবে যেতে পারে। একইভাবে নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিট মশলার সাথে ফুলকপিকে কষিয়ে নিয়েছি। দেব 2 কাপ মতো জল। আপনি যেরকম গ্রেভি রাখবেন সেই পরিমাণ মতো জল দেবেন। নেড়ে চেড়ে জলের সাথে মিশিয়ে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রান্না করতে হবে। লো মিডিয়াম ফ্লেমে 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর ঢাকাটা খুলে নিয়ে ভালোভাবে নেড়ে দিতে হবে, আর দেখে নিতে হবে আলু আর ফুলকপি সেদ্ধ হয়েছে কি না। দেখুন আলু আর ফুলকপি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। পারলে এই জায়গাতে নুনের স্বাদকেও চেক করে নিতে পারেন। নুনের পরিমাণটা ঠিকঠাক হতে গেলে তরকারির কালারটা নিজেই ফুটে উঠবে।
দেব উপর থেকে কুচনো ধনেপাতা আর গরম মশলা। যদি আপনি গ্রেভি এর থেকে কম রাখতে চান তো আরও 2 মিনিট মতো রান্না করে নেবেন। যেহেতু আমি ফুলকপি আর আলুর পাতলা ঝোল করব, তাই ওভেনকে অফ করে দেব 3টা চেরা কাঁচা লঙ্কা আর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। 2 থেকে 3 মিনিটের পর ঢাকাটা সরিয়ে প্লেটিং করে নেব। প্রত্যেক দিন অনেকটা তেল মশলা দিয়ে গাঢ় গ্রেভি খেতে খুব একটা ভালো লাগে না, আর রোজ ডাল খেতেও যদি ভালো না লাগে তো তৈরি করুন শীতের টাটকা ফুলকপি আর আলু দিয়ে পাতলা ঝোল রেসিপি। মাঝে মধ্যে এই রকম পাতলা ঝোল হতে গেলে নিমিষে 1 থালা ভাত পেটে চলে যায়। খুব সহজভাবে ঘরে থাকা মশলা দিয়েই তৈরি করতে পারবেন। শীতের শুরুতেই টাটকা ফুলকপি আলু দিয়ে বেশ কয়েকবার এইভাবে তরকারি রান্না করে খাই, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে এইভাবে ট্রাই করতে পারেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।